হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটি নতুন এবং প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের আমাদের ছাদের যে ছোট্ট বাগান সেটাই ঘুরিয়ে দেখাবো। আমার দিনটাই শুরু হয় এই ছাদ বাগান থেকে। সকালে ভোর 5টায় আমি এবং মা মিলে ছাদে আসি। ছাদের ফুল তোলা থেকে শুরু করে যাবতীয় কাজ করে তারপরে আমি স্কুলের জন্য রেডি হই। চলুন দেখাই কি কি ফুলের গাছ আমাদের ছাদে আছে। সবার প্রথমেই এটা একটা গোলাপি জবা। আমি গোলাপি জবাই নাম দিয়েছি কারণ কালারটা গোলাপি রঙের, তাই জন্য এই গাছটা বয়স প্রায় 6 বছর হয়ে গেছে। প্রচুর পরিমাণে ফুল দেয় এবং দারুণ লাগে। প্রথমে সকালবেলার দিকে কুঁড়ি অবস্থায় থাকে এবং আস্তে আস্তে এটা বড় হতে থাকে। দেখুন কি সুন্দর লাগছে। প্রতি বছর শীতকালের পরে গাছটিকে কেটে ছোট করে দেওয়া হয় এবং আবার নতুন করে ডালপালা হয়। এরপরে এটা দেখুন, একটি মিষ্টি কালারের পুনের ভ্যারাইটি জবা, খুব সুন্দর দেখতে এবং এটাও একটা পুনেরই ভ্যারাইটির জবা। আসলে এই ধরনের জবাগুলো এখন কমই রাখা হয়, কারণ আগে প্রচুর পরিমাণে এই পুনে ভ্যারাইটির জবা আমরা নিয়ে এসেছিলাম। আর একটি ভুলবশত কারণে দেখবেন এই জবার গাছের গোড়ার দিকে একটি রাবারের টিউব মতো থাকে, যার ফলে গাছগুলো না ঠিকভাবে শেকড়গুলো বৃদ্ধি না হওয়ার ফলে গাছগুলো মারা যায়। তো এরকমই অনেক অবস্থা হয়েছে। দেখুন এই যে ফুল গাছগুলো, এগুলো সবই একে একে আনা হয়েছিল, কিন্তু না বুঝতে পারায় এইভাবেই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিলো। কি সুন্দর কালার, মিষ্টি মিষ্টি কালারে গাছগুলো ছিল। এখন হাতে গোনা কয়েকটা আছে মাত্র। এই যে এটা কি মিষ্টি, তাই না? পেঁয়াজি, একটা বেগুনি কালারের জবাটা। আর এটা, এই যে ভ্যারাইটি, এটা খুব বড় হয়, মানে পুজোর আসনে দিলেই যেন আসনটা ভরে ওঠে। আমাদের ছাদে তেমনভাবে ফলের গাছ নেই, দু একটা মাত্র। তার মধ্যে এটা একটা পেয়ারা গাছ, গাছ ভর্তি দেখুন পেয়ারা হয়েছে, কিন্তু হনুমানের উৎপাতে একটাও থাকে না। আর এই হচ্ছে একটা আম গাছ, গাছটার বয়স প্রায় 3 বছর হয়েছে এবং 3বারও ফল দিয়েছে, প্রায় 2টো করে আম হয়। আর কিন্তু মুকুল হয় প্রায় বছরে 3বার, বাট বর্ষার জন্য বা গরমের জন্য ঠিকভাবে থাকে না। দেখুন এটা আগস্ট মাসে একটাই আম ছিল এবং সেটা গণেশ পুজোতে প্রসাদ হিসাবে দেয়া হয়েছিল। এরপরে আছে একটা পাতিলেবু গাছ। গাছ ভর্তি ফুল হয় জানেন, বাট মৌমাছির এত উৎপাত যে ফুলগুলো তেমনভাবে থাকে না। তাও প্রায় সব শেষে 50, 60, 70 মতো লেবু থাকে। তো সবাইকে দিয়ে, প্রতিবেশীদের সবাইকে দিয়ে যে কটা গাছ থাকে দেখুন বর্ষায়, বৃষ্টিতে বা ঝড়ে কিভাবে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। লাল জবা আমাদের ছাদে অনেকগুলোই আছে, তার মধ্যে এটি একটি অন্যতম, মানে নতুনত্ব ধরনের। মাঝখান দিয়ে এই জবার একটি থোকা মতো পাপড়ি থাকে, দারুণ লাগে। আজ এতটুকুই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।